ঘটনাটা সত্যি। আজকে সকালে অফিসে আসার সময় এক বৃদ্ধ সিএনজি চালকের সিএনজিতে উঠলাম। লোকটার বয়স প্রায় 100 বছর, 5 মাস পরই 100 বছর পূর্ণ হবে। সো বয়োজ্যেষ্ঠ লোকেরা মানে বয়স্ক লোকেরা মানুষ পেলে গল্প করতে কিন্তু ভালোবাসে। লোকটার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প হলো। গল্প করতে করতে সে তার এমন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলো যেটা শোনার পর আমি খুব শকড হয়েছিলাম। বছর কয়েক আগে লালবাগ থেকে সে একটি প্যাসেঞ্জার তুলেছিল, শান্তা টাওয়ার যাবে। তো লোকটাকে শান্তা টাওয়ার নামিয়ে দেওয়ার পর সেই প্যাসেঞ্জার সেই সিএনজি চালককে 1000 টাকা দিল এবং বলল, ভাড়া যা হবে রাইখেন, বাকিটা দুপুরে ভালো মন্দ কিছু খেয়ে নিয়েন। তো সেই প্যাসেঞ্জার খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। বুড়ো লোকটা যে কিছু বলবে বা তাকে যে ধন্যবাদ দিবে সেটারও কোনো সুযোগ ছিল না। এরপর সেই সিএনজি চালক লালবাগে চলে আসলো এবং হঠাৎ করে তার চোখটা পিছনের দিকে যেতেই দেখলো সিটের মধ্যে একটা ব্যাগ রাখা। সিএনজি চালকের বুঝতে বাকি রইল না ব্যাগটা সেই লোকটার, কিন্তু তার মনে না একটা ভয় ছিল। ভয়টা এমন, একে তো লোকটা তাড়াহুড়োর মধ্যে ছিল, তার উপরে আবার এত বড় একটা ব্যাগ, এটা নিতে ভুলে যাবে। সে ভাবলো এই ব্যাগের মধ্যে কি না কি আছে, নিষিদ্ধ জিনিসও থাকতে পারে। তো সে ভয়ে ভয়ে ব্যাগটা নিয়ে বাসায় চলে গেল, কারণ তার মনে হলো রাস্তাঘাটে ব্যাগ খোলা ঠিক হবে না, কারণ অনেক কিছুই থাকতে পারে। ব্যাগটা নিয়ে সে তার মেয়েকে বলল, মা এটা খুলে দেখো তো কি আছে। মেয়ে খুলে বাবাকে বলল, বাবা এর মধ্যে যা আছে লোকটা সত্যিকার অর্থে হার্ট অ্যাটাক করবে যদি এই ব্যাগ না পায়, কারণ এই ব্যাগের মধ্যে ছিল $20 লাখ, মানে 20 কোটি টাকারও বেশি। এখন খুব স্বাভাবিক নিম্ন মধ্যবিত্ত একজন সিএনজি চালকের, যার বয়স 100 বছর কিন্তু এখনও সিএনজি চালাচ্ছে, এমন একটা লোকের হাতে যদি এই 20 কোটি টাকা চলে আসে, নানা রকম চিন্তা ভাবনা কিন্তু আসলেও আসতে পারে, তাই না? কিন্তু এই লোকটা কি করলো, মেয়েকে বলল, ব্যাগে খুঁজে দেখো আর কিছু আছে কিনা। মেয়ে বলল, ব্যাগের মধ্যে একটা পাসপোর্ট আছে এবং একটা প্লেনের টিকিট আছে, যে প্লেনের টিকিট আজকে রাতের, এবং ওই টিকিটের পিছে একটা নাম্বার আছে। সামহাও ওই বৃদ্ধ লোকটা সেই নাম্বারে ফোন দিয়ে ওই লোকটার সঙ্গে যোগাযোগ করে সব কিছু নিশ্চিত হয়ে লোকটার হাতে সেই 20 কোটি টাকার ব্যাগ তুলে দেয়। এবং ওই লোকটা খুশি হয়ে সেই বৃদ্ধ সিএনজি চালককে 5 লাখ টাকা দিতে চাইলো, যে আপনি সিএনজি চালানো বাদ দেন, দোকানপাট কিছু একটা করেন, ব্যবসা বাণিজ্য করেন, বসে বসে খাবেন। কিন্তু সেই বৃদ্ধ সিএনজি চালকটা এতটাই সংযমী, সে বলল, আপনি বিপদে পড়েছেন, আপনাকে সাহায্য করেছি, এই সাহায্যের বিনিময়ে যদি আমি আপনার কাছ থেকে কিছু একটা নেই তাহলে বিষয়টা কেমন দেখায়। আপনি যদি খুশি হয়ে কিছু দিতেই চান তাহলে আমাকে 2000 টাকা দিন। তো সেই প্যাসেঞ্জারটা একটু হাসলো, বাট তারপরেও 2000 টাকা দিয়ে দিল এবং সঙ্গে সে বৃদ্ধ লোকটাকে একটা কার্ড দিল। কার্ড দিয়ে বলল, আপনার যদি কখনো কোনো সমস্যা হয় আপনি আমাকে কল দিন, আমি বিদেশে থাকলেও আপনাকে করার যথাসাধ্য চেষ্টা করব। গল্পের টুইস্টটা এরপরই আসে। সততার যে প্রতিদান আল্লাহ কিভাবে দেয় এখনই বলছি। এই ঘটনার মাসখানেক পরে লোকটা অনেক অসুস্থ হয়ে যায়। প্রায় 14 দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিল, প্রায় যায় অবস্থা, এবং ঢাকা মেডিকেল থেকেও বলেছিল যে অন্য একটি বেসরকারি হসপিটালে শিফট করতে। বাট সেই বৃদ্ধ লোকের অত টাকাও নেই, অত কানেকশনও নেই যে ভালো একটা হসপিটাল ঠিক করে দিবে। তো হঠাৎ তার মনে হলো সেই প্যাসেঞ্জারের কথা এবং তার মেয়েকে বলল, এই নাম্বারে একটা কল দাও। মেয়ে সেই নাম্বারে কল দিয়ে সেই বৃদ্ধ লোকটাকে ধরিয়ে দিল এবং সেই বৃদ্ধ সিএনজি চালক ওই লোকটাকে বলল, আমাকে কি চিনছো বাবা, আমি সেই সিএনজি চালক। সেই লোকটা চিনতে পারল এবং সেই বৃদ্ধ সিএনজি চালক যখন তার শরীরের সমস্ত সমস্যার কথা বলল, তখন এই লোকটাই একটা বেসরকারি হসপিটালে সেই বৃদ্ধ লোকের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে দেয়। প্রায় 2 মাস সে ওই বেসরকারি হসপিটালে ভর্তি ছিল, চিকিৎসাধীন অবস্থায় ছিল। ইনফ্যাক্ট চিকিৎসা কমপ্লিট করে সুস্থ হয়ে বের হওয়ার পরও তার ফ্যামিলির প্রায় 5 মাসের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল সেই প্যাসেঞ্জারটা, যেটা টোটাল অ্যামাউন্ট দাঁড়ায় প্রায় 7 লাখ টাকা। এখন এই পর্যায়ে এসে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, সেই সিএনজি চালক তো আসলেই বোকা, 5 লাখ টাকা তো নিলই না, উল্টো 20 কোটি টাকা যেটা পাওয়ার সম্ভাবনা ছিল সেটাও ফেরত দিয়ে দিল। ওই টাকা যদি রাখতো তাহলে তো তার চিকিৎসার জন্য এভাবে লোকটাকে ফোন দেওয়া লাগতো না, যখন তখন সে যে কোনো জায়গায় চলে যেতে পারতো, হয়তো বা পারতো। বাট ওই যে মানসিক একটা শান্তির যে ব্যাপার আছে, সেটা কি সেই বৃদ্ধ লোকটা পেত?